হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাবো নিরামিষ বাঁধাকপি। আর এই নিরামিষ দিনে নিরামিষ বাঁধাকপি যদি এইরকম ভাবে রান্না করা হয় তাহলে কিন্তু ভাত, রুটি, পরোটা খেতে দারুণ মজার হয়। আজকে আমি রাঁধুনি বাটা দিয়ে এই নিরামিষ বাঁধাকপি রান্না করব। খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। এখানে আমি 4টা কাঁচামরিচ নিয়েছি, 2টা শুকনা মরিচ, 1 চামচ পরিমাণে ধনিয়া আর 1 ইঞ্চি পরিমাণে আদা। অল্প একটু তেল দিয়ে আমি কিন্তু লো আঁচে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি দুর্দান্ত মজার একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলে যাব চুলায় কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। একটা শুকনা মরিচকে অর্ধেক করে ভেঙে আর একটা তেজপাতা আমি এর মধ্যে দিয়েছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা কিন্তু আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা 3টা আলু। আমি আলুগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা 2 মুঠ পরিমাণে মুগ ডাল। বাঁধাকপি যতটুকু পরিমাণ নেবেন সেই পরিমাণে কিন্তু ডালটা নেবেন। আর এইভাবে নিরামিষ বাঁধাকপি মুগ ডাল দিয়ে রান্না করলে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি ডালগুলোকে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। কারণ মুগ ডালটা যত ভালো করে ভাজা হবে বাঁধাকপিটা কিন্তু খেতে ততটাই পরিমাণে মজার হবে। এখন আমি দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো আর দিয়ে দেব বেটে রাখা রাঁধুনি কাঁচামরিচ, আদা বাটা। আমি এখন কিন্তু আবারও টমেটো মশলা দিয়ে কিন্তু বেশ ভালো করে একটু নেড়ে নেব। আমি কিন্তু এর মধ্যে দিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর। আমি কিন্তু এইভাবে গাজর আরও টমেটো দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর যে বাচ্চারা সবজি খেতে চায় না, আমরা যদি তাদেরকে এইভাবে সবজি দিয়ে রান্না করে খাওয়াই তারা কিন্তু বুঝতেও পারবে না। আর এইভাবে খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি কিন্তু পাতাকপিগুলোকে বেশ ভালো করে ঝুরি করে কেটে নিয়েছি। এখন আমি বাঁধাকপিগুলোকে বেশ ভালো করে ভেজে নিব। নিরামিষ দিনে এই রেসিপি হলে কিন্তু আর কিছু লাগে না বন্ধুরা। আপনারা যদি কাউকে রান্না করে খাওয়ান তারাও কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই রান্নাটা খাওয়ার জন্য, এতটাই পরিমাণে মজার হয়। আমি এখন দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। সমস্ত মশলাগুলো দিয়ে কিন্তু আমি এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে বেশ ভালো করে আস্তে আস্তে ভেজে নিব। বাঁধাকপিগুলো যত ভালো করে ভাজা হয় এই ঘন্টটা কিন্তু খেতে ততটাই পরিমাণে মজার হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা কখনো খাননি একবার হলেও খেয়ে দেখবেন। খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি এইভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব যাতে কড়াইতে লেগে না ধরে। কারণ কড়াইতে যদি লেগে ধরে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আমি 1/2 গ্লাস পরিমাণে জল। জলটা দিয়ে আমি চুলার আঁচটাকে আবারও লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। ফিরছি বন্ধুরা আমি 7 মিনিট পর। দেখতেই পারছেন কতটা পরিমাণে সুন্দর হয়েছে। আর আমার আলুগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আলুটা কিন্তু আমি এখন দেখে নেব। বন্ধুরা দেখুন আলুটা কিন্তু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর বাঁধাকপিটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি লবণটা দেখে নেব ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণটা একদম ঠিক আছে। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া। আমি এখন দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি এইভাবে আবারও বেশ ভালো করে একটু নেড়ে নিব। বন্ধুরা এটা এত সুন্দর পরিমাণে সুন্দর হয়েছে আর সারা ঘর কিন্তু সেন্টে মো মো করছে, এতটাই পরিমাণে মজার হয়েছে।
আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে কিন্তু খেতে বেশ মজার হয়। আমি এইভাবে সমস্ত উপকরণ দিয়ে কিন্তু বেশ ভালো করে ঘন্টটা রেডি করে নিয়েছি। ঝটপট তৈরি হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে নিরামিষ বাঁধাকপির ঘন্ট। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার রান্নার রেসিপি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।